আবার আসলাম আপনাদের সামনে। আশা করি আমার প্রিয় মানুষগুলা সবাই খুব ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়া করি সর্বদা। আমার করুণাময় সৃষ্টির কাছে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আপনারা সুস্থ থাকলে, ভালো থাকলে আমার নিজের কাছে খুব ভালো লাগে। যাই হোক, আপনাদেরকে নতুন করে একটা গান উপহার দেওয়ার জন্য আসলাম। জানি না কেমন হবে, চেষ্টা করব খুব ভালো করার জন্য। যাই হোক, গানটা পুরনো একটা গান, যদিও আমি নতুন করে গাইতেছি। যাই হোক, আপনারা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। তো শুরু করতেছি। এ মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। এ মনে বাবলা পাতার কষ লেগেছে, ও মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। সে যদি কয়লার কালি হয়, তাকে জলে ধুইলে যায়, এই মনের কালি ভীষণ কালি, ধুইলে নাহি যায়, গুরু গো ধুইলে নাহি যায়। সে যদি কয়লার কালি হয়, তাকে জলে ধুইলে যায়, এই মনের কালি ভীষণ কালি, ধুইলে নাহি যায়, গুরু গো ধুইলে নাহি যায়। ওই আবার সুসোর মুখের গন্ধ যায় না, ও গুরু গো ওই আবার সুসোর মুখের গন্ধ যায় না, ওই আবার সুসোর মুখের গন্ধ যায় না, সাবান মাখিলে গুরু গো আতর মাখিলে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। এ মনে বাবলা পাতার কষ লেগেছে, এ মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। যতই ধোয়া দাও না রে ভাই কয়লারে ওপরে, যাইব না রে ময়লা লাইগা থাকবো জনম ভরে, ময়লা থাকবো জনম ভরে। ও তাই যতই ধোয়া দাও না রে ভাই কয়লারে ওপরে, যাইব না রে ময়লা লাইগা থাকবো জনম ভরে, ময়লা থাকবো জনম ভরে। তোমার মনের ময়লা দূর না হলে, ও গুরু গো, গুরু গো তোমার মনের ময়লা দূর না হলে, ও তোমার মনের ময়লা দূর না হলে, মিলবা কেমনে তার সনে তার সনে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। মনে বাবলা পাতার কষ লেগেছে, এ মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। এই বাবলা পাতাটা আপনি ছেঁচলে দেখবেন একটা কষ হয়। এই কষটা কোথাও লাগাবেন, হাতে বা কোথাও লাগাবেন, দেখবেন এই কষটা আপনি অনেক দিন পর্যন্ত থাকবে, এটা সহজে যাবে না।
আমি নিজে নিজে পরীক্ষা করছি এই বাবলা পাতার কষটা নিজে লাগাইছি। যখন ছোটোবেলায় কাদার মধ্যে দিয়ে হাঁটতাম, হাঁটার সময় অনেক সময় বৃষ্টির দিনে তো বোঝেনি পাও খেয়ে ফেলতো, কাদার মধ্যে থাকতে থাকতে পা খেয়ে ফেলতো, পায়ে ঘাও হয়ে যেত, আঙ্গুলের মাঝে মাঝে ঘা হয়ে যেত। তখন এই আমার মা বলছিল যে এই বাবলা পাতা সেইসে লাগাইলে এই কষ্টটা অনেক দিন লেগে থাকে, পাও আর সহজে খাবে না। তো আমি নিজে পরীক্ষা করছি, ঠিক তাই, বাবলা পাতার কষ্টটা সহজে যায় না। আর সাধক বলছেন এই বাবলা পাতার কষ একটা উদাহরণ, এই মনের ভিতরে একটা ময়লা, মনের ভিতরে মানুষের মনের মধ্যে ময়লা জমে যায়। ময়লা বলতে মানুষ এই শয়তান বলি আমরা যাকে, শয়তানের আশা মানে শয়তানের ধোকায় পড়ে আমরা যেসব কাজ করি, কাজ করতে করতে আমাদের মনের ভিতরে ওরকম ময়লা জমে যায়। তাই সেই সাধক মহাসাধক এই গানটা আমাদেরকে বোঝাতে চাইছে এই মনের ময়লা যাইব কিভাবে। ও তাই সময় থাকতে করো ভাই রে মনকে পরিষ্কার, আখেরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার, পাইবা যোগ্য পুরস্কার। ওরে সময় থাকতে করো ভাই রে মনকে পরিষ্কার, আখেরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার, পাইবা যোগ্য পুরস্কার। ওরে এই দিন তো দিন না ভাই রে ও গুরু গো, গুরু গো, ওরে এই দিন তো দিন না ভাই রে, ওরে এই দিন তো দিন না ভাই রে, দিন আসিবে মরণে মরণে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। এ মনে বাবলা পাতার কষ লেগেছে, এ মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। জয় গুরু, জয় গুরু। সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো থাকাটা একমাত্র জরুরি। আর এই ভালো থাকাটার পিছনে নিজেরই চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। আসলে কেউ সহজেই ভালো থাকে না, থাকতে পারে না। তাই ভালো থাকার পিছনে একমাত্র চেষ্টাটা নিজেরই করতে হয়, যে নিজে আমি কিভাবে ভালো থাকতে পারি, কীভাবে সুস্থ থাকতে পারি। সেই চেষ্টাটা আপনি সুস্থ থাকাকালীন চিন্তা করবেন সর্বদাই, এবং সর্বদাই চিন্তা করবেন আমি কীভাবে সুস্থ থাকতে পারবো, কীভাবে ভালো থাকতে পারবো। এটা আপনার নিজেরই কর্তব্য, নিজেরই দায়িত্ব, নিজেরই একমাত্র চেষ্টা। একটা মানুষ চেষ্টা করলে সে অবশ্যই ভালো থাকতে পারে, সেই চেষ্টাটা আপনাদের নিজের। তাই সবার জন্য আমি এইটুকু বললাম। আর ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন গানটা কীরকম লাগলো, এবং সবাই শেয়ার করবেন। ঠিক আছে? জয় গুরু, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।